সঙ্গে আসবে ভালোবাসার ফাগুন। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে কিশোরের সঙ্গে কিশোরীদের বাড়িতে আসতে পেরে। কে এসেছে আমাদের বাড়িতে? মোনালিসার কাছে জানতে পারলাম কোন এক জেলের জাল কেটে নাকি এক কন্যাকুমারীর আগমন ঘটেছে আমাদের বাড়িতে। জেলের জাল কেটে কন্যাকুমারী এসেছে নাকি ওই খাল কেটে কুমির এসেছে সেটা তো সময় বলেই বোঝা যাবে। মানে মজা করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছি কিশোরের দাদা সিদ্ধেশ্বর চ্যাটার্জি। আপনি আমার প্রণাম গ্রহণ করবেন দাদা। আমি ঝেমলি চৌধুরী, প্রয়াত এসপি সত্যনারায়ণ চৌধুরীর মেয়ে। কি হলো দাদা, আপনি ওইভাবে চমকে উঠলেন কেন? আমাকে আশীর্বাদ করবেন না আপনি? নিশ্চয় নিশ্চয় আশীর্বাদ করবো। এই আশীর্বাদ করে তুমি সুখী হও, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আর আমাদের এই লোহার বাসরটাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে রেখো। লোহার বাসরে কিন্তু কল্যাণী ঢুকেছিল। লক্ষিন্দরের লোহার বাসরে তখন কোনো ওঝা ছিল না, কিন্তু আমাদের এই লোহার বাসরে এক ভয়ঙ্কর ওঝা আছে। সে জানে কিভাবে কালনাগিনীর বিষদাঁত ভেঙে দিয়ে তাকে কিভাবে নির্বিষ করে দিতে হয়। শুনেছি একটা প্রবাদ আছে, চাষি বাছে ধানের শীষে আর ওঝা মরে সাপের বিষে। তবে যে ওঝারা সাপের সাথে খেলায় মেতে ওঠে, সেই সাপ কিন্তু আবার ওই মাটিতে লুটিয়ে থাকা জলঢোরা বা হেলে নয়, সে গোখরো বা কলকে। মজা করছিলাম আপনার সঙ্গে, মজা। ও দাদা দাদা, আপনি আবার কিছু মনে টনে করেননি তো? না না না, কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। তবে না, বেশি এই মজা করতে যেও না। এই মজা করতে গিয়ে পড়ে গিয়ে মাজা ভেঙে গেলে তখন আবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। মাজা ভেঙে গেলেও কি করে সোজা হয়ে দাঁড়াতে হয় সেটা যে আমার খুব ভালো করেই জানা আছে। আওয়াজটা যেন ভীষণ ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় কোথায় যেন শুনেছি, কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই মনে করতে পারছি না। কেন তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ দাদা, হ্যাঁ ভাবছি। আর ওই একে একে দুইয়ের হিসাবটাও মিলিয়ে নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার হিসাবটা মিলিয়ে নাও। মিলে গেলে আমাকে জানিও, আমি তখন তোমাকে পাস মার্কটা দিয়ে দেবো। আমার একটু অফিসে যাওয়ার তাড়া আছে, তাই বেরিয়ে যেতে হচ্ছে। তুমি তোমার বৌদির সঙ্গে গল্প করো, কেমন? আমি আসছি। ও হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা বলে যায়, পাগলা রে মানুষ চিনলি না। চিনবো সিদ্ধেশ্বর চ্যাটার্জি, চিনবো। আরে তোমার মতন ধুরন্ধর মালটাকে চিনবো বলেই তো আমি চ্যাটার্জি বাড়িতে ঢুকেছি। আমি ছুঁচ হয়ে ঢুকেছি আর ফল হয়ে বেরোবো। এই ঝিমলি চৌধুরী খুব ভালো করেই জানে কখন কোথায় কিভাবে পৌঁছাতে হয়। তুমি যদি হও বুনল, আমি হব পাখা তেঁতুল।